হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানুষটাকে সিজদা করা হারাম, শ্রেষ্ঠ কবরকেও সিজদা করা হারাম। অতএব অন্য কোনো পীর ফকির বুজুর্গ অথবা কোনো মানুষ, মুহাদ্দিস চাই শাইখুল হাদিস, ছোট হোক বড় হোক, অথবা যেই কোনো মানুষ হোক, ওই মানুষটা এবং মানুষের কবর মাজারকে সিজদা দেওয়া হারাম। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন যখন শাম দেশ থেকে আসলেন, শাম দেশ থেকে আসার পর সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সামনে একটা সিজদা দিয়ে দেয়, বলেন নাউজুবিল্লাহ। ভিডিওতে মাঝে মাঝে দেখবেন অনেকে সিজদা দিলে এইভাবে এমন করে, মানে খুশি। নারী সিজদা দেয়, পুরুষরাও সিজদা দেয়, আবার মাথা চাপড়ায়, মানে খুশি উনি। আমাদের নবীজি বললেন, মা হাজা ইয়া মুআজ, মুআজ তুমি এটা কি করলা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা সিজদা দেওয়ার কারণে রাগ হয়ে গেলেন, শাসন করলেন। আর বর্তমান জামানায় দেখা যায় সিজদা দিলে আরো খুশি হয়। নবীজি বললেন, মুআজ তুমি এটা কি করলা? মুআজ ইবনে জাবাল বলেন, আতাইতু শাম ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম। আমি শাম দেশে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম শাম দেশের মানুষ তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা যাকা বিকা, আমি মনে মনে নিয়ত করলাম আমরাও আপনাকে সিজদা দিব, নাউজুবিল্লাহ। নবীজি বললেন, মুআজ সহ সব সাহাবারা শোনো, ফালা তাফআলু, এমন কাজ কশিনকালেও করবা না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। হাদিসের শেষে নবী বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে বলতাম, নারীকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা দেয়। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। যদি থাকতো আমি নারীদেরকে বলতাম যেন স্বামীকে সিজদা করে। তাহলে হাদিস দ্বারা আমরা বুঝলাম আল্লাহ ছাড়া, বলেন আল্লাহ ছাড়া কোনো মানুষকে, কোনো কবরকে, কোনো মাজারকে সিজদা দেওয়া শিরিক, সিজদা দেওয়া হারাম। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া শিরিক, অন্য কাউকে সিজদা দেওয়া হারাম, চাই সেটা মানুষ হোক, চাই সেটা কবর হোক। সাতপাই লেভেল ক্রসিং এলাকাবাসী সাতপাই নেত্রকোনার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, প্রাক্তন খতিব বড় মসজিদ নেত্রকোনা, সহ সভাপতি মাওলানা আবুল কাশেম সাহেব, মুহতামিম জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোনা, মাওলানা আসাদুর রহমান আখন, মুহতামিম জামিয়া রাহেলা পারভিন তাহজিবুল বানাত নেত্রকোনা, সম্মানিত আলোচক বৃন্দ এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফতি আব্দুল কাইয়ুম আল মাসউদ ঢাকা, এবং আপনাদের নেত্রকোনার সিংহপুরুষ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব আলোচনা করেছেন মালনী নেত্রকোনা, আরও ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, বিভিন্ন বাসা বাড়িতে অবস্থানরতা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সবাই চায় হুজুরের সাথে একটা সেলফি থাক, কি থাক, সেলফি। ছবি তোলাটা এত বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে এখন, আপনার বিভিন্ন জায়গায় একজনেই 15 পদের ছবি তোলে, এইভাবে ওইভাবে অমুকভাবে। হুজুর আমি একটু সাথে দাঁড়াই, 3 জনে দাঁড়াই, এবার আমি একা দাঁড়াই, হুজুর এবার আমার প্রধান চেয়ারটায় বসেন, এবার আমার অ্যাসিস্ট্যান্টেরটায় বসেন। এটা এতটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে ছবি তোলাটা। বুখারী শরীফের একটা হাদিস শোনাবনি, 2105 নম্বর হাদিস, 2105। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, কাসিম ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা আমাকে বলেন, আন্নাহা ইশতারাত নুমরুকাতান ফিহা তাসাবির। আম্মাজান আয়েশা সিদ্দিকা একটা বালিশ কিনলেন, ছবিওয়ালা বালিশ, যে বালিশের মধ্যে ছবি ছিল। কি ছিল? ছবি ছিল। আপনারা বাচ্চাদের জন্য অনেক গেঞ্জি কিনেন,
অনেক পোশাক কিনেন যে পোশাকের মধ্যে ছবি থাকে। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ফালাম্মা রাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বালিশের দিকে তাকাইলেন, আরাফতু ফি ওয়াজহিহি আল কারাহিয়া, আমি নবীজির চেহারা মোবারকে অসন্তুষ্টির ছাপ দেখলাম। কামা আলাল বাব, ঘরে ঢোকার সময় বালিশের উপর নজর পড়ার কারণে ঘরে আর না ঢুকে দরজায় দাঁড়াইস। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা উনি বুঝতে পারতেছেন না ঘটনা কি। নবীজি ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, চেহারাটা কেমন মলিন মলিন। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী তুবতু ইলাল্লাহ ওয়া ইলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাইন্নি আতুবু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করছি, আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাই। আজনাবতু মা আজনাবতু, আমি কি কোনো গুনাহ করেছি, কোনো অন্যায় হয়েছে আমার? হুজুর আপনার চেহারা মোবারকে অসন্তুষ্টির ছাপ কেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা বুঝতেছে না কেন অসন্তুষ্টির ছাপ। তখন নবীজি বললেন, মা বালু হাজিহি নুমরুকা, এই বালিশের এই অবস্থাটা। আম্মাজান বুঝতে পারলেন কি কারণে নবীজি রাগ হয়েছেন। আম্মাজান বললেন, ইশতারাইতুহা লাকা, হুজুর বালিশটা আপনার জন্যই কিনছি। লিতাকুদা আলাইহা, এই বালিশে আপনি হেলান দিয়ে বসতে পারেন। ওয়া তাওয়াসসাদাহা, বালিশটা বালিশ বানিয়ে এটাকে আপনি মাঝে মাঝে বালিশ হিসাবে ব্যবহার করবেন, একটু ঘুমাইবেন। এই জন্য নবীজি বললেন, ইন্না আসহাবা হাদিহি সুয়ার, এই সমস্ত ছবি অঙ্কনকারী ছবিকারদেরকে ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দেওয়া হবে। কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দেওয়া হবে এই সমস্ত ছবি অঙ্কন যারা করে। ওয়া ইন্নাল বাইতাল্লাযী ফীহি সুয়ার, যেই ঘরের মধ্যে এই জাতীয় ছবি আছে, লা তাদখুলুহুল মালাইকা, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। কে প্রবেশ করে না? ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারীর 2225 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাওয়ারা সূরাতান, অনর্থক অপ্রয়োজনীয় যদি কেউ ছবি তোলে, পাসপোর্ট আর আইডেন্টি কার্ড ছাড়া আর কি প্রয়োজন আছে ছবি তোলার বলেন? কেউ যদি অনর্থক কোনো ছবি তোলে, ফাইন্নাল্লাহা মুআযযিবুহু হাত্তা ইয়ানফুখা ফীহা রূহ, আল্লাহ তাকে ততক্ষণ শাস্তি দিবে যতক্ষণ সে এই ছবি যে বানাইলো এটাতে যতক্ষণ সে রূহ না দিবে ততক্ষণ আল্লাহ তারে শাস্তি দিবে। ওয়ালাইসা বিনাফিকিন, সে কখনোই রূহ দিতে পারবে না। রূহ দিতে পারবে? পারবে না। মুসলিম শরীফের 2110 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাওয়ারা সূরাতান কুল্লিফা ইয়াউমাল কিয়ামা আইয়ানফুখা ফীহা ওয়ালাইসা বিনাফিকিন, যে ব্যক্তি ছবি অঙ্কন করে তাকে কিয়ামতের ময়দানে বাধ্য করা হবে এই ছবিতে আকৃতি দেওয়ার জন্য, এই ছবির মধ্যে রূহ দেওয়ার জন্য তাকে বাধ্য করা হবে। দাও রূহ, ওয়ালাইসা বিনাফিকিন, সে রূহ দিতে পারবে না। মুসলিম শরীফের 2110 নম্বর হাদিসের মধ্যে আরেকটি অংশ আসছে, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে আসছে। আসার পরে বললেন, ইন্নী রাজুলুন উসাব্বিরু হাদিহি সুয়ার, আমি এমন ব্যক্তি যে এই ছবি আমি বানাই। ঘরের মধ্যে ছবি টানায় রাখে না অনেকে, তো উনি বলতে আমি ছবি আঁকি, ছবি অঙ্কন করি। আফতিনি ফিহা, আপনি আমারে ফতুয়া দেন এই যে আমি এইগুলা কইরা খাই, এটা কি জায়েজ আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, উদনু মিন্নি, তুমি আমার কাছে আসো। ফাদানা মিনহু, তিনি কাছে আসলেন। ইবনে আব্বাস বললেন, উদনু, আরো কাছে আসো। আরো কাছে আসার পর ওয়াদআ ইয়াদাহু আলা রাসিহি, মাথার উপর হাত রাখলেন তার, রেখে বললেন, উনাব্বিউকা বিমা সামি'তু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এমন কিছু এখন বলবো যে আমি আল্লাহ রসুলের থেকে শুনেছি। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যারা এইভাবে ছবি অঙ্কন করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বলবে, আহইউ মা খালাকতুম, তোমরা যা বানাইলা এটার আত্মা দাও, এটার রূহ দাও। আমিও বানাই, তুমিও বানাইলা, তো আমি তো আত্মা দেই, আমি তো মারি, আমি জিন্দা করি, তো তুমি এখন জিন্দা করো, তুমি যাদেরকে বানাইছো। সে এটা কখনোই পারবে না। সহিহ বুখারীর 5953 নম্বর হাদিসের বর্ণনা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি বলেন, ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে আমার সৃষ্টির মতো সেও সৃষ্টি করতে চায়। তার চেয়ে বড় জালেম আর কে, যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়। আল্লাহ বলেন, কারো যদি এতই মন চায় সৃষ্টি করতে, ফাল্যাখলুকু হাব্বা, সেজন্য একটা গমের বিচি সৃষ্টি করে। ওয়াল্যাখলুকু জাররাতান, সেজন্য একটা অণু বানায়। ওয়াল্যাখলুকু শাইরা, সেজন্য একটা জব বানায়। যদি একটুকি বানায় দেখাক না, সে আবার মানুষ একটা বানায় এটার সে আকৃতি দিতে বলো, এটা তো কখনোই পারবে না। পারলে একটা দানা বানাইতে বলো। এটা সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর 5950 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশাদ্দুন নাস আযাবা ইয়াউমাল কিয়ামাতিল্লাযীনা ইউযাহুনা বিখালকি। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হবে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি বানাইতে চায়, আল্লাহ বলেন। তাহলে তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন, এই যে ঘরের মধ্যে আপনারা ছবি টানায় রাখেন, ছেলে মারা গেছে এর ছবিও আপনি ঘরে টানায় রাখছেন স্মৃতি হিসাবে। তিরমিজি শরীফের 1749 নম্বর হাদিসের বর্ণনা, নাহা রাসূলুল্লাহ আনিস সূরাতি ফিল বাইত। নবীজি ঘরে ছবি টানায় রাখতে নিষেধ করছে, স্পষ্ট হাদিস। ওয়ানাহা আইয়ুসনা, নবীজি এগুলা বানাইতেও নিষেধ করছেন। প্রথম অংশটা দেখেন, ছবি টানিয়ে রাখতে নবী নিষেধ করেছেন ঘরের মধ্যে। ছবি টানিয়ে রাখতে কি করেছেন? তাহলে বলেন তো, আমরা বর্তমানে যেই পরিমাণ ছবি তুলি, এটা কি প্রয়োজনীয়তার মধ্যে আছে না অপ্রয়োজনীয়তা গেলে চলে গেছে? এটা এত পরিমাণ অপ্রয়োজনীয়। হুজুর আমার মিষ্টিটা একটা হাত দেন, তো দিলাম, ছবি তুলে। এবার একটু মিষ্টিটা মুখে দেন, দিলাম, একটা ছবি তুলে। হুজুর আমার ছেলেটার সাথে একটু দাঁড়াইলাম, ছবি তুলে। আমার প্রধান চেয়ারটা একটু বসলাম, ছবি তুলে। একজনের ছবি লাগে কয়টা? তো ভাই, ছবিটা অপ্রয়োজনীয় সীমা অতিক্রম করে ফেলছে। এটা তো অপ্রয়োজনীয়, এখন একদম সীমা অতিক্রম হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একদিন সফরে গেলেন, কোথায় একদিনের জন্য কোথাও গেলেন, সেদিন আপনার ছবি তুললেন প্রায় 150-200টা একদিনে। এই জন্য কোনো বিষয় সীমা লঙ্ঘন না করা, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সূরা শুরার 30 নম্বর আয়াত পড়ছি। আয়াতে আল্লাহ বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আসে সব তোমাদের নিজেদের হাতের কামাই। তোমাদের জীবনে যত বিপদ আসে সব কার হাতের কামাই? তোমাদের নিজেদের হাতের কামাই। সূরা আনকাবুতের 39-40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। কারুন, ফিরআউন, হামান, তাদের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট প্রমাণ আদি নিয়ে গিয়েছে। এই প্রমাণ নিয়ে যাওয়ার পরেও ফাস্তাকবারু ফিল আরদ, তারা অহংকার করলো। ওয়া মা কানু সাবিকিন, আল্লাহ বলেন তারা আমার আযাব এড়াতে পারেনি। ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি আল্লাহ প্রত্যেককে তার গুনাহের কারণে পাকড়াও করলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে আমি আল্লাহ পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিলাম। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কারো উপর ভয়ঙ্কর আওয়াজ এসে তাকে ধ্বংস করে দেয়। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি আল্লাহ জমিনে দাবিয়ে ধ্বংস করে দিলাম। ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে আমি আল্লাহ পানিতে ডুবিয়ে ধ্বংস করলাম। পরে কি কয় দেখেন, ওমা কানাল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ বলেন তাদেরকে যে আমি ধ্বংস করলাম, আল্লাহ তাদের উপর একটু জুলুম করেননি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের উপরে যখন কোনো গজব আসে, এই গজব দিয়ে আল্লাহ আমাদের উপর কোনো জুলুম করেননি, বরং আমরা অপরাধ করে আমরাই নিজেরা নিজেদের উপর জুলুম করি। সূরা আনআম 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা। তারা কি দেখেনি তাদের পূর্বে কত জাতিকে আমি আল্লাহ ধ্বংস করলাম?
আমি তাদেরকে মুষলধারে বৃষ্টি দিয়ে দিয়েছিলাম, এই বৃষ্টি দিয়ে নদী নালা বানিয়ে দিয়েছি আমি আল্লাহ। এত নেয়ামত দান করার পরেও ফাহলাকনাহুম বিজুনুবিহিম, তাদের গুনাহের কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলাম। এই আয়াত দ্বারা বোঝা যায় গুনাহের কারণে ধ্বংস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুম্মা আনশানা মিন বাদিহিম কারুনান আখারিন, তাদেরকে ধ্বংস করার পর আমি আল্লাহ নতুন আরেকটা জাতি সৃষ্টি করলাম। এই জায়গায় আমার আপনার ভয় পাওয়া উচিত। আমি আপনি গুনাহ করলে আমারে আপনাকে আল্লাহ শেষ করে দিয়ে আরেকজনকে বানিয়ে আল্লাহ তার ইবাদত করাবেন, এটা আল্লাহর জন্য একটু ব্যাপার না। তাহলে আমরা যদি গুনাহ করি লস কার? বলেন লস কার? আমরা ভালো করলে লাভ কার? নিজেদের। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদে আহমদ কিতাবের নাম 22075 নম্বর হাদিসের বর্ণনা। তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহ নবী আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। বলেন কয়টা? মুখস্থ করতে হবে কিন্তু। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে শিরক করবা না, অংশীদারিত্ব সাব্যস্ত করবা না। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ এবং পরিবার ছেড়ে যেতে বলে, তুমি তোমার মা বাবার নাফরমানি করবা না। তুই বাড়ি ছেড়ে চলে যা, তুই সম্পদ ছেড়ে চলে যা, তোমার মা বাবা যদি তোমাকে এমন বলে, নবীজি বলেন মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, আমার সাথে সবাই বলেন, বলেন ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবে না। ফজর না ফরজ? ফজর তো ছাড়েনি, তাহলে ফজর না ফরজ? ফজর কি ফরজ না? ফজর ফরজ না? জোহর, আসর, মাগরিব, এশা। নবীজি বলেন ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। এটা আমাদের সবক। বলেন ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবে না। এবার নবীজি কি বলে দেখেন, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ কেউ ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। তোর যা মন চায় তুই তা কর, আমি আল্লাহ তোর দায়িত্ব নিব না। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়লে আল্লাহ এত রাগ হয় তার উপর, যা তোর যা মন চায় কর। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, আল্লাহ নাফরমানি করা থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, আল্লাহর নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। 12টার পর মা বাবার অজান্তে দরজা লাগিয়ে আপনি নাফরমানি করতেছেন, আপনার আব্বা আম্মা জানে আপনি তাহাজ্জুদ গুজার। কি গুজার? মা বাবা দেখে গজব আসে খালি ঘরে। ঘটনা কি? এত গজব আসে কেন? আর জানে আপনিও ভালো মানুষ, কিন্তু আপনি যে কি করেন রাতে তো জানে না, এই কারণে গজব আসতেছে, মা বাবা জানে না। 5। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, সব মানুষ যদিও মারা যায়। 7 নাম্বার, ওয়া ইযা আসাবান নাস মুতান ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী দেখা দেয়, ওই এলাকায় থাকবা, মহামারীর ভয়ে অন্য এলাকায় যাবে না। কোন এলাকায় মহামারী দেখা দিলে সেখানে থাকবেন। বুখারীর বর্ণনা, মহামারী কবলিত এলাকায় আপনি যদি থাকেন বাহিরে যাবেন না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকবেন না। করোনার সময় বিজ্ঞান যারা গবেষক তারা গবেষণা করে জানিয়ে দিল লকডাউনের কথা, সবাই এটা পালন করলো যে এক এলাকার মানুষ যেন অন্য এলাকায় না যায়, এবং তারা এটার ক্রেডিট নিল, কৃতিত্ব নিল যে লকডাউনের কারণে আমরা এই আইন করেছি। বিশ্বে যারা যারা এই আইনগুলো করেছে তারা খুব
আপনার গর্বিত যে এই আইনের কারণে মানুষকে নিয়ন্ত্রণ করা গিয়েছে, তারা তো জানে না মুসলমানদের নবী 1500 বছর আগে এই আইন বলে গিয়েছে। নবীজি কি বলছে? মহামারী কবলিত এলাকায় বাইরে যাবা না, বাইরে কেউ ভিতরে ঢুকবে না, তো এটাই তো লকডাউন। তাহলে আমাদের নবী তো 1500 বছর আগে আমাদেরকে বলে গিয়েছে। এখন আপনার বর্তমান বড় বড় যারা সায়েন্টিস্ট ডাক্তাররা নিয়ম করছে, তো আমরা বলছি কত উত্তম নিয়ম, কিন্তু মুসলমান এটা আমার আপনার গর্বের কথা যে এই নিয়ম আমাদের নবী 1500 বছর আগে বলে গেছে। 8, 9, 10 নাম্বার অভিভাবকরা মন দিয়ে শুনেন। 8 নাম্বার, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিবা না। আপনার বিবি যেন আপনার ব্যাপারে এই ভয় রাখে যে আমার স্বামীকে আমি যা বলি হালাল সব চাহিদা পূরণ করার জন্য আমার স্বামী চেষ্টা করে, সুখে সালমারি খাট স্বর্ণ রূপা যা চাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু আল্লাহর নাফরমানি করলে আমার স্বামী আমাকে একটু ছাড় দিবে না। আপনার ব্যাপারে বিবির এই ভয় থাকতে হবে, এটা শাসনের লাঠি। আপনার ছেলে মেয়ে এই কথা যেন বলে, আমাদের বাবা পৃথিবীর সবচেয়ে ভালো বাবা, বাবা আমাদের সব কিছু আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদের চাহিদাগুলো পূরণ করে, কিন্তু ফজরের নামাজের সময় কাঁথা লেপের নিচে ঘুমিয়ে থাকবো আর বাবা আমাদেরকে খুব আদর করবে। আমাদের বাবা এমন বাবা না, উনি তখন ওনার চেয়ে কঠিন বাবা আর কেউ হয় না। এটা শাসনের লাঠি। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শাসনের লাঠি, আদব শিক্ষার লাঠি পরিবারের উপর থেকে উঠায় নিবা না। এটা অভিভাবকদেরকে রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10 নাম্বার, ওয়া আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও। তাহলে 1 নাম্বার, শিরিক করবা না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। 2জন সাহাবীর নাম আপনারা মুখস্থ করেন। একজনের নাম মুআজ, বলেন কি নাম? আরেকজনের নাম কায়েস। কি নাম? কায়েস। এই মুআজ রাদিয়াল্লাহু তাআলা শাম দেশে গেছে, বর্তমান এটাকে সিরিয়া বলা হয়। ইবনে মাজাহ কিতাবের নাম 1853 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আবি আওফা। তিনি বলেন, লাম্মা কদিমা মুআজুম মিনাশ শাম, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন যখন শাম দেশ থেকে আসলেন, শাম দেশ থেকে আসার পর সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সামনে একটা সিজদা দিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। কারে সিজদা দিছে? নাউজুবিল্লাহ বলেন। ভিডিওতে মাঝে মাঝে দেখবেন অনেকে সিজদা দিলে এইভাবে এমন করে, মানে খুশি। নারী সিজদা দেয়, পুরুষরাও সিজদা দেয়, আবার মাথা চাপড়ায়, মানে খুশি উনি। আমাদের নবীজি বললেন, মা হাজা ইয়া মুআজ, মুআজ তুমি এটা কি করলা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা সিজদা দেওয়ার কারণে রাগ হয়ে গেলেন, শাসন করলেন। আর বর্তমান জামানায় দেখা যায় সিজদা দিলে আরো খুশি হয়। নবীজি বললেন, মুআজ তুমি এটা কি করলা? মুআজ ইবনে জাবাল বলেন, আতাইতু শাম ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি শাম দেশে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম শাম দেশের মানুষ তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা যাকা বিকা, আমি মনে মনে নিয়ত করলাম আমরাও আপনাকে সিজদা দিব। নাউজুবিল্লাহ। নবীজি বললেন, মুআজ সহ সব সাহাবারা শোনো, ফালা তাফআলু, এমন কাজ কোশ্চিনকালেও করবা না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। হাদিসের শেষে নবী বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লামারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে বলতাম, নারীকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা দেয়। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। যদি থাকতো আমি নারীদেরকে বলতাম যেন স্বামীকে সিজদা করে। তাহলে হাদিস দ্বারা আমরা বুঝলাম আল্লাহ ছাড়া, বলেন আল্লাহ ছাড়া কোনো মানুষকে, কোনো কবরকে, কোনো মাজারকে সিজদা দেওয়া শিরিক, সিজদা দেওয়া হারাম। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া শিরিক, অন্য কাউকে সিজদা দেওয়া হারাম, চাই সেটা মানুষ হোক, চাই সেটা কবর হোক। কবরে যে সিজদা দেওয়া হারাম, এটার দলিল কই? এটারও একটা দলিল আছে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2140 নাম্বার হাদিস, 2140।
এই হাদিসের বর্ণনাকারী সাহাবী কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আতাইতুল হীরা, আমি কুফা নগরীর হীরা প্রদেশে গেলাম। কুফা নাম তো শুনছেন আপনারা, আল ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যার নামের কারণে কুফা সারা পৃথিবীতে বিখ্যাত, সেই কুফা। তো কুফা আর হীরা নগরীতে আমি গেলাম। যাওয়ার পর রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম, আমি দেখি মানুষ মানুষকে সিজদা দেয়, মানুষ আরেক মানুষকে সিজদা দেয়, নেতাকে সিজদা দেয়। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাক। কাইস ইবনে সাদ মদিনায় আসলেন, আল্লাহ নবীর কাছে এসে বলে, হুজুর আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য। নবীজিরে কয় কেন? কয় হুজুর মানুষ যদি মানুষকে সিজদা দিতে পারে, রাসূলুল্লাহ আহাক্কু আইয়ুসজাদা লা, তাহলে তো আল্লাহ রাসূল সিজদা পাওয়ার বেশি যোগ্য হবে যদি মানুষ সিজদা পাওয়ার যোগ্য হয়। কথা লজিক। যদি কখনো যোগ্য হতো তো সবচেয়ে বেশি কি হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ। তো নবীজি কয় এখন তুমি কি বলতে চাও? সাহাবী কাইস ইবনে সাদকে, হুজুর তা আমরাও আপনাকে সিজদা দিব, আপনি তো সবচেয়ে দামি সম্মানিত, তারা যদি তাদের নেতাকে সিজদা দেয় আমরা কেন আপনাকে দিব না? নবীজি যে কথাটা বললেন, আর আইতা লাউ মাররতা বিকবরি, এই শোনো, তোমার কি মনে হয় তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাইতে? নবীজি কি কবরে না দুনিয়াতে? এই কথা যখন বলতেছিলেন উনি কি কবরে ছিলেন না দুনিয়াতে? নবীজি বললেন, আর আইতা লাউ মাররতা বিকবরি, তোমার কি মনে হয় তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাইতে, আকুনতা তাসজুদু লা, তুমি কি সিজদা করতা কবরকে? তো কাইস ইবনে সাদ বলেন, জি না হুজুর, সিজদা করতাম না। আল্লাহর নবী বলেন, আমার কবরকে যেমন সিজদা করা হারাম, আমাকেও সিজদা করা হারাম। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানুষটাকে সিজদা করা হারাম, শ্রেষ্ঠ কবরকেও সিজদা করা হারাম। অতএব অন্য কোনো পীর ফকির বুজুর্গ অথবা কোনো মানুষ, মুহাদ্দিস চাই শাইখুল হাদিস, ছোট হোক বড় হোক, অথবা যে কোনো মানুষ হোক, ওই মানুষটা এবং মানুষের কবর মাজারকে সিজদা দেওয়া হারাম। সিজদা দেওয়া হারাম। তাহলে আল্লাহর ওলি কিন্তু ভালো মানুষ, ওনার কবর এটা যদি কেউ সিজদা দেয় এটা শিরিক, এটা হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুআয ইবনে জাবালকে নবী কয় উপদেশ দিছে? 10। 1 নাম্বার, জ্বালিয়ে দিলে পুড়িয়ে দিলেও কি করবা না? শিরিক করবা না। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে আবার প্রথম কথায় আসেন, বলেন তো গজব আসে কাদের গুনাহের কারণে? বলেন আমাদের, বলেন গুনাহ, হ্যাঁ নিজেদের, এবার বলেন গজব আসে কাদের গুনাহের কারণে? আমরা সবচেয়ে ভয়ঙ্কর বড় যেই অপরাধটা মানুষের হয় সেটা কি? শিরিক। বলেন সেটা কি? শিরিক। 7টা অপরাধ আছে যেই অপরাধগুলা আমাদের দুনিয়া আখেরাত বরবাদ করে দেয়। কয়টা অপরাধ? 7টা। সহিহ বুখারী 2766 নাম্বার হাদিস, 2766। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বাঁচো। কয়টি অপরাধ? কি করে অপরাধগুলা ধ্বংস করে? কয়টি ধ্বংসকারী অপরাধ? 7টি। সাহাবারা বললেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই 7টা অপরাধ কি? তাহলে 7টা খুব সুন্দর করে মুখস্থ করেন। 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার আস-সিহরু, জাদু করা। কি করা? একটা মেয়ের বিয়ে করতে পারেন না আপনি, এখন আপনি কি করবেন? আপনি এখন খুব একজন হয়ে গেছেন, মেয়ের আমি তাকে পেলাম না, তো না পাওয়ার কারণে এখন তারে আপনি জাদু কইরা পুরো পরিবারটারে শেষ করে দিচ্ছেন, কুফরি কালাম কইরা ওই বিভিন্ন জায়গায় গিয়া টিয়া এই পরিবারটাকে নষ্ট। এইগুলো করেন না। একটা মেয়েকে বিয়ে করতে পারেন না, আল্লাহ আপনার তাকদিরে রাখে নাই। এখন আপনি এই মেয়ের বিয়ে করতে পারেন নাই বলে তার জীবন, মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়েছে, ওই স্বামীর বাড়ির জীবনগুলো আপনি নষ্ট করতে চাচ্ছেন কুফরি কালামের মাধ্যমে, জাদুর মাধ্যমে, ইত্যাদির মাধ্যমে। নবীজি বললেন, as-sihru, এই জাদু, এটা তোমরা কখনো করবা না। তাহলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আরেকটা পরিবারকে আপনি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 2 নাম্বার জাদু করা। তাহলে আমরা নিজেরা কখনো কারোকে জাদু করব না এবং অন্য কাউকেও আমরা এইসব বিষয়ের জন্য উৎসাহিত করব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? 3 নাম্বার ওয়া কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা করা যাবে না। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, অনুবাদ করব সুদ খাওয়া। সুদ খাওয়া কি বিস্তারিত? মানে বিস্তারিত শুনতে চান? তাহলে না, সুদ তো এইসব এলাকা হয় না। 4 নাম্বার সুদ খাওয়া। কি খাওয়া?
5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী সহজ সরল নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একটা মেয়ে আসলেই ভালো আপনাদের এলাকার জানেন, এই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে একটা ভালো জায়গায়, পাশের ঘরের গার্জিয়ান শুনছে ওর মেয়ের বিয়ে ঠিক হয়েছে অমুক জায়গায়, আসলে মেয়েটা ভালো। ওই পাশের ঘরের লোক কি করছে, মেয়ের বিয়ে ঠিক হয়েছে যেখানে এদের সাথে যোগাযোগ করছে, শুনলাম আব্দুর রহমানের মেয়েরে নাকি আপনার ছেলের জন্য আনবেন। হ্যাঁ আনবো তো, মেয়েটা খুব ভালো মাশাআল্লাহ, এলাকার সবাই কয়। আপনার এলাকার সবাই কিছু খুব ভালো, হ্যাঁ। সে যে কয়জনের সাথে মোবাইলে কথা বলছিল আমি না জানি, আসলে অপরাধ নাই মেয়েটার, শুধুমাত্র ভালো একটা জায়গায় কেন বিয়ে ঠিক হয়েছে এই জন্য উনি বিয়েটা ভাঙার জন্য এগুলা বলছে। নবীজি বলেন কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, একটা সতী সাদী সহজ সরল একটা মেয়ে, আসলেই পরহেজগার মেয়ে, এই মেয়ের উপর মিথ্যা অপবাদ দেওয়া এটা ভয়ঙ্কর অপরাধ। এই 7 অপরাধের মধ্যে একটা অপরিচিত অপরাধের নাম সুদ খাওয়া। কি খাওয়া? এই যে একটা অপরাধ, এই অপরাধটা আমাদের মাঝে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। এখন আমাদের দেশ সহ সারা পৃথিবীর মধ্যে আশঙ্কা করা হচ্ছে যে দুর্ভিক্ষ লাগতে পারে। কি লাগতে পারে? দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ দুনিয়াতে আসার প্রধান 2টি কারণ, বলেন প্রধান কয় কারণ? 1 নাম্বার সুদ খাওয়া, 2 নাম্বার ওজনে কম দেওয়া। দোনোটাই আমাদের দেশের মধ্যে একদম কম, সুদ খাওয়া আর হলো ওজনে কম দেওয়া, এই 2 প্রধান কারণে কোনো দেশে দুর্ভিক্ষ আসে। বলেন তো 1 নাম্বার কি খাওয়া? সুদ খাওয়া। 2 নাম্বার ওজনে কম দেওয়া। সুদের ব্যাপারটা পরে বলছি, ওজনে কম দেওয়ার বর্ণনাটা পাওয়া যাবে ইবনে মাজার 4019 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা, যেই দেশের মানুষ ওজনে কম দিবে ওই দেশকে আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করবেন, আর ওই দেশের মানুষ অর্থনৈতিক অভাব অনটনের মধ্যে পড়বে। এখন আসেন, সুদ খাওয়া এটা আমাদের মাঝে কেমন যেন এখন পানিবাদ, মানে কোনো ব্যাপারই না। সুদের ব্যাপারে আমরা 13টা কথা মনে রাখবো। বলেন কয়টা? 1 নাম্বার, যারা সুদ খায় আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা। আল্লাহ বলেন সূরা বাকারা 278-279 নাম্বার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনাদ রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। আপনার নাম কি? আপনার একজন, আপনার নাম কি? রাকিব। দেখেন এর নাম রাকিব, তো আমরা কথার কথায় বলি না এরকম, আপনি কি রাকিব? হ্যাঁ রাকিব। আপনি যদি সত্যি রাকিব হন তো আমার সাথে চলেন, কি বলি কিনা ভাই? আপনি কি রাকিব? হ্যাঁ রাকিব। আপনি সত্যি রাকিব হইলে আমার সাথে একটু ওখানে চলেন, কাজ আছে। আপনারা কি ইমানদার? সবাই বলেন। আল্লাহ বলতেছেন হে ইমানদারগণ, আমি দেখেন ডাকতেছি হে রাকিব ভাই, আপনি কি রাকিব? রাকিব হলে চলেন। আল্লাহ বলছেন হে ইমানদারগণ, আমরা কি? তোমরা কি মুমিন? যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। হে ইমানদারগণ, আপনারা কি ইমানদার? সত্যি যদি ইমানদার হন আল্লাহ কয় সুদের কারবার ছেড়ে দাও। তাহলে ডাক দিলেন কি বলে? পরে বলতেছে তোমরা ইমানদার যদি হও সুদের কারবার ছাড়ো। রাকিব ভাই যদি রাকিব হন তো আমার সাথে চলেন। আল্লাহ বলছে ইমানদার যদি ইমানদার হও সুদের কারবার ছাড়ো। এবার আল্লাহ কি বলে দেখেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। তাহলে 1 নাম্বার জানলাম সুদ খাওয়া মানে আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নেওয়া। 2 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? পাগল অবস্থায়। সূরা বাকারার 275 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে যেন শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল বানিয়ে দেয়। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এটা এই কারণে তারা বলতো ব্যবসা সুদের মতো। বলেন ব্যবসা কি সুদের মতো?
আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। তাহলে জোরে বলবেন ব্যবসা হালাল, বলেন ব্যবসা সুদ, ব্যবসা সুদ হারাম। তো যারা কয় ব্যবসা আর সুদ এক, আল্লাহর কোরআনের ভাষায় শয়তান এগুলোরে পাগল বানায় দিচ্ছে। 3 নাম্বার, যারা সুদ খায় আমার দিকে তাকান, কিয়ামতের মাঠে এমন অবস্থা উঠবে, দিক তাকান, না তাকালে তো বুঝবেনই না। সুদখোরের গলায় মনে হবে কেউ চাপ দিয়ে এইভাবে ধরছে, আর ওর শ্বাসটা বের হবে হবে এমন ভয়ঙ্কর অবস্থায় কিয়ামতের মাঠে সুদখোর উঠবে। উমদাতুত তাফসীর কিতাবের নাম 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আকিলুর রিবা ইবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউফনাক, সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে, নাউজুবিল্লাহ। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, এলাকার নাম কি? 7 পাই এলাকার যারা সুদ খায় তারা আল্লাহর আযাবকে এই এলাকার জন্য বৈধ করে নেয়। সবাই তো সুদ খায় না, তো যারা খায় না তাদের জন্য, ওই নিরপরাধ মানুষগুলার জন্য ওই সুদখোররা আযাব বৈধ করে নেয়, মানে নিরপরাধরাও তাদের কারণে আযাবের মধ্যে পড়বে। আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম 3 নম্বর খণ্ড 59 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, আমার সাথে বলেন, বলেন যে এলাকায় 2টি অপরাধ বেড়ে যায়। কয়টি অপরাধ বলেন? 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। তাহলে যে এলাকায় কয়টি অপরাধ বেড়ে যায়? 1 নাম্বার, 2 নাম্বার সুদের কারবার। কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই ব্যভিচারকারীর দল আর সুদখোরের দল আল্লাহর আযাবকে ওই এলাকার জন্য বৈধ করে দেয়। এখন একটু শোনেন, অনেকে সুদ খান না কিন্তু বাধাও দেন না কাউরে। আপনারা জন কই কেউ চাচা ভালো আছেন? জি। কই যান? নামাজে যাই। শুনলাম আপনার পাশের বাড়ির লোকটা নাকি সুদ খায়। হের খানা হে খাক, আমার কি? না, আপনি যে খান না আর বললেন হের খানা হে খাক, আপনার কি? না না, আপনি এটা বলতে পারবেন, আপনি বাধা দিতে হবে। যদি না দেন মরণের আগে আপনিও গজবের অপেক্ষা থাকেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু ফালা ইউগাইয়িরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিম মিন ক্বাবলি আন ইয়ামুতু। নবীজি বলেন কোন এলাকার মধ্যে আপনি আছেন, ওই এলাকায় বিভিন্ন অপরাধ হয়, ওই অপরাধগুলো আপনি বাধা দিতে সক্ষমের পরেও বাধা দেন না। এখন বলতে পারেন হুজুর বাধা কিভাবে দিব? প্রথমে হাত দিয়ে, যদি হাত দিয়ে না পারেন মুখ দিয়ে, অন্তত মুখ দিয়ে আপনি বলতে পারতেন বাইরে সুদ খাইস না, পায়ে তো ধরতে পারতেন ভাই সুদ খাইস না। কয়দিন বাধা দিয়েছেন? একদিনও দেন নাই। নবীজি বলেন ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিম মিন ক্বাবলি আন ইয়ামুতু, মরণের আগে তুমিও আল্লাহর আযাবের অপেক্ষা করো, আল্লাহ তোমাকে আযাব দ্বারা পাকড়াও করবেন। দেখছেন নি? খাওয়া অপরাধ, বাধা না দেওয়া অপরাধ। তাহলে খাওয়া অপরাধ, বাধা না দেওয়া অপরাধ। হ্যাঁ, আপনাদেরকে একটা সিস্টেম শিখিয়ে দিই। যারা সুদ খায় আপনি বলবেন ভাই ও তোমার পায়ে ধরি সুদ খাও না। যদি বলেন হুজুর না আমি পারবো না এটা, আমারে বললেন যে ব্যক্তি বলবে যে হের পায়ে ধরলে সুদ ছাড়িয়ে দিবে, আমি পায়ে ধরবো, আল্লাহর কসম ধরবো, বলছি তো। যদি বলেন যে পায়ে ধরলে সুদ ছেড়ে দিবে কেউ, আমি হের পায়ে একদম পায়ে এইভাবে পায়ে হাত দিয়ে ধরবো, কারণ আপনি তো আপনার পুরো পরিবারটা নষ্ট করে দিচ্ছেন। আমি তো জানি এটার ভয়াবহতা কত ভয়ঙ্কর। সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, এই জন্য সমাজ ব্যবস্থা ঠিক করতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তো 4 নাম্বার, যে এলাকায় সুদের কারবার হয় ওই এলাকায় তারা আযাবকে বৈধ করে নেয়, সুদ খায় না। এটা যতই দেখতেছেন আপনার উপকার হচ্ছে না, উপকার হচ্ছে না। আরে আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার আগে হযরত যে আলোচনা করলেন, আমি আইতেই দেখছি উনি আয়াত পড়তেছি যে আল্লাহ সুদকে ধ্বংস করেন,
সদকাকে আল্লাহ বাড়ায় দেন। সদকা দিলে দেখা যায় টাকা কমে, আল্লাহ কয় বাড়ে। সুদ খাইলে দেখা যায় টাকা বাড়ে, আল্লাহ কয় কমে। দেখছেন কি আজীব ব্যাপার। 5 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ আসে। মুসনাদে আহমদ কিতাবের নাম 17822 নম্বর হাদিসের বর্ণনা। আন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যায় ওই এলাকাকে দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করা হয়। ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বিররুবি। যে এলাকায় ঘুষের কারবার বেড়ে যায় ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। হুজুর আপনি ডাক দেন, আমরা আসি। তো যেদিন হুজুরে ডাক দেয়, আব্দুল কাইম সাহেব ডাক দিছে, হুজুরই তো একটু গরম করে আপনাদের এলাকা আমি জানি। তো হুজুর গরম করে বললো চলেন, আর আপনারা বললেন হুজুর চলেন। তো হুজুরে যেদিন যাবে এদিন দেখে কেউ নাই, আপনারা কেউ নাই কা? নবীজি বলছে না, সমস্যা তো আরেক জায়গায়। কি ঘুষের কারবার বেড়ে গেলে সুপুরুষগুলাও কাপুরুষ হয়ে যায়। দোষ তাদের না, দোষ হলো আপনার এই যে অপরাধটা বাড়ছে, সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যাচ্ছে। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, আহা যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়। কি ঢুকায়? সাপ ঢুকায়। হাদিসটা শুনেন, ইবনে মাজাহ 2273 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রার বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, আমি মেরাজে রওনা করলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা দেখলাম বিশাল বড় বাড়ির মতো। পেট বাড়ির মতো। এবার দেখেন ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, নবীজি বলেন পেটের মধ্যে সাপ দেখা যায়, বাহির থেকে দেখা যায় ভিতরে বড় বড় সাপ দৌড়ায়। বাহির থেকে পেটে সাপ দৌড়ানো দেখা যাচ্ছে। তো নবীজি বলেন, আমি প্রশ্ন করলাম মানহা উলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয় হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল, নাউযুবিল্লাহ। 7 নাম্বার, আহা যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে। এটা কত বড় অপরাধের কথা চিন্তা করেন। ইবনে মাজাহ 2274 2275 নাম্বার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা, সুদের গুনাহের শাখা 70টা, সবচাইতে নিম্ন শাখা আপন মাকে বিয়ে করা, আপন মার সাথে ব্যভিচার করা। সবচেয়ে নিম্ন যদি এটা হয় তো বাকি 69টা কেমন আল্লাহ জানে। এটা সবচেয়ে নিম্ন। 8 নাম্বার, সুদ খাওয়া, দুনিয়া ধ্বংস করা, আখিরাত ধ্বংস করা। এটা হলো ওই হাদিস বুখারীর, ওই যে 2766, 7টা অপরাধ দুনিয়া ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে, এর মধ্যে একটা সুদ খাওয়া। 9 নাম্বার, 9 নাম্বারটা বলার আগে আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সুদী লেনদেন অবস্থায় আপনাকে, আমাকে, আমাদের কাউকে, কোনো মুসলমানকে মরণ না দেয়। কেউ যদি অপরাধটার সাথে আপনারা থেকে থাকেন, আল্লাহ যেন আজকে ফিরিয়ে নিয়ে আসেন। মরণের আগে যেন আল্লাহ আপনাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন। এবার আমি হাদিসটা বলি, দেখেন আপনি মারা গেলেন সুদী লেনদেন অবস্থায়, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি সুদী লেনদেন অবস্থায় আপনি মারা যান, আপনার আমরা কবর দিয়ে আসলাম। কবর দেওয়ার পর আপনি একটা নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবেন, কিয়ামত পর্যন্ত শুধু সাঁতার কাটতেই থাকবেন, খালি কাটতেই থাকবেন, কিয়ামতের আগে নদীর কিনারায় আর যেতে পারবেন না। সহিহ বুখারীর 2085 নাম্বার হাদিসের বর্ণনা। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, রাতের বেলা আমি দেখলাম 2 ব্যক্তি আমার কাছে আসছে। আসার পর ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, একটা পবিত্র জমিনের কাছে নিয়ে যায়। ফানতালাকনা, 3 জন চলতে লাগলাম, হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম। আপনাদের নদী কি ব্রহ্মপুত্র এটা নাকি? ময়মনসিংহ না ব্রহ্মপুত্র? আচ্ছা আচ্ছা, এই নদীর মধ্যে কি রক্ত না পানি? নবীজি বলেন, আমি ওই 3 জন, মানে আমরা 3 জন, ওই 2 জন আর আমি, আমরা 3 জন হঠাৎ একটা নদীর কাছে আসলাম। নদীর দিকে তাকায় দেখলাম রক্ত আর রক্ত, পুরা নদী।
এটা নদী মনে করেন, এইটা নদীর মাঝখানে নবীজি বলেন ফিহি রাজুলুন কাইম, মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ওয়ালা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় আরেকজন, তার সামনে অনেকগুলা পাথর, কিনারায় একজন, মাঝে একজন। আমি তাকিয়ে রইলাম, কি হয় দেখি। ফাআকবালা আর-রাজুলুল লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের লোকটা সাঁতার কাটা শুরু করছে, কিনারায় যাবে। ফারামার রাজুলু বিহাজারিন ফিহি, কিনারার লোকটা একটা পাথর ওই সাঁতারকারীর মুখ বরাবর মারে। রদ্দাহু হাইসু কান, লোকটা আবার আগের জায়গায় চলে যায়। নবীজি বলেন কুল্লামা জা আলিয়াখরুজা, যতবার লোকটা বের হতে চায় ততবার পাথরের আঘাত খায়, আবার নদীর মাঝখানে চলে যায়। জিবরিল আমিন আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, আপনি যাকে নদীর মাঝখানে দেখলেন এই লোকটা হলো সুদখোর, নাউযুবিল্লাহ। তাহলে এবার একবার কল্পনা আনেন, সুদি লেনদেন অবস্থায় আপনার আগামীকাল ফজরে পরে আপনি মারা গেলেন, তাহলে আগামীকাল এই মুহূর্তে আপনি পেটে সাপ আর ওই নদীতে আপনি সাঁতার কাটতেছেন। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ এই মরণ কাউকে না দেন। 10 নাম্বার, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, এই 4 জনকে আল্লাহ রসুল অভিশাপ দেয়। নাসাই শরীফের 5103 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا وشاهدا। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সুদখোরকে অভিশাপ দেয়, সুদদাতাকে অভিশাপ দেয়, সুদের লেখককে অভিশাপ দেয়, সুদের সাক্ষী যারা দেয় তাদেরকে অভিশাপ দেয়। আল্লাহ এই 4 শ্রেণী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো 10 নাম্বার। এখন কথা হলো, আপনারা এই জায়গায় যারা বাবাদের ছেলে আছেন তাদের প্রতি আমার একটা আবদার। বিভিন্ন জায়গা থেকে আমার যে বোনেরা শুনতেছেন ওই বোনদের প্রতি আমার একটা আবদার। প্রথমে বোন এবং ভাইদের প্রতি আবদার, আপনারা আপনার আব্বাকে বলবেন, যদি জানেন যে আপনার আব্বা এই কাজ করে, ছেলেরা আপনার আব্বাকে বলবেন আব্বা আপনি 12 মাসে 12টা প্যান্ট শার্ট পাঞ্জাবি গেঞ্জি আমাকে দেওয়া দরকার নাই, আপনি হালাল টাকায় পারলে আব্বা আমার একটা দিয়েন, বছরে 2টা দিয়েন, হারাম টাকা একটাও লাগবে না আমার। মেয়ে যারা আছেন, আমার বোন যারা আছেন, আপনি আপনার আব্বাকে বলেন আব্বা প্রতি সপ্তাহে আমার কসমেটিক্স লাগবে না আব্বা, আপনি হালাল টাকায় আমার যা পারেন তা দিয়েন, হারাম টাকা কিচ্ছু একটা সোনাও লাগবে না আমার। এটা আপনি আপনার বাবাকে বলেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, সহিহুত তারগীবের 1730 নম্বর হাদিস। রসুল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম, ওই শরীরটাও জান্নাতে যাবে না যে শরীরটা হারামে লালিত পালিত হয়। এখন আপনি ছেলে আছেন, আপনারা মেয়ে আছেন, আপনি দেখেন একটা বাবা সাধারণত সুদের টাকাটা কখন হাত দেয়, এটা মেয়ের ভালো, ছেলের একটু সাধারণত আর কি, যে আমার ছেলেটার একটু উন্নতির জন্য, মেয়েটার উন্নতির জন্য, এই জন্যই তো। তো আপনার ছেলে মেয়ে যারা আছেন আপনি আপনার আব্বাকে বলেন আব্বা দরকার নেই। আমার মা বোন যারা শুনছেন, আমার মারা, আপনারা একটু আপনার স্বামীকে বলবেন যে স্বামী আমার হালাল টাকায় যা পারেন চাল ডাল আইনা দিয়েন, হারাম টাকায় একটা চারানা হারাম পয়সার খাদ্য আমার পেটে আপনি দিবেন না। তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিসের বর্ণনা, লম্বা হাদিস, শুধু শেষের অংশটা শোনাই। এক মুসাফির আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব্বি, ও রব দোয়া কবুল করেন, রব দোয়া কবুল করেন। নবীজি অন্য হাদিসে বলছে মুসাফির দোয়া করা মাত্রই কবুল হয়ে যায়, কিন্তু এই মুসাফিরের দোয়া কবুল হচ্ছে না। কোন মুসাফির? নবীজি কয় আশা আকবার, সফর করতে করতে তার চুলগুলা এলোমেলো হয়ে গেছে, তাহলে সফর লম্বা। চেহারাটার মধ্যে ধুলি মলিন, শরীরেও ধুলা ময়লা, তাহলে লম্বা সফর। কিন্তু দোয়া করে আল্লাহ এটা দেন ওটা দেন, দেন আল্লাহ। নবীজি কয় দিবে কিভাবে আল্লাহ বলো? ওয়ামাতআমুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়ামাশরাবুহু হারাম, তার পানি হারাম, ওয়ামালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওয়াগুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। উপার্জন, নবীজি বলেন ফান্না ইস্তাজাবু লিযালিকা, বলো তোমরা দোয়াটা কবুল হবে কিভাবে? খালি দোয়া করেন আল্লাহ এটা দেন ওটা দেন, আল্লাহ দেন না, সব দোষ তখন দিয়ে দেন, এত চাই দাও না। নবী কয় খাদ্য হালাল নি, আপনি কন এত চাই দেয় না, আল্লাহ নবী কয় পানি হালাল নি।
আপনি বলেন এত চাই দেয় না, নবীজি যে পোশাকটা বইরা আল্লাহরে ডাকতেছে এটা হালাল নি। আপনি যদি বলেন এত চাই দেয় না, আল্লাহ রসুল কয় যে শরীরটার যে হাতটা দিয়ে দোয়া করতেছে এই হাতটা হালাল টাকায় বড় হয়েছে নি। তাহলে হালাল টাকা আপনার সন্তান যারা, এই যে সন্তানরা বাপেরে বলবেন আব্বা হালাল টাকায় যাবেন, বলেন কি মজবুত এই হিম্মত করা যায় না ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম সুদের ভয়াবহতা, 10টা অপরাধ বললাম। 11 নাম্বার সুদের ভয়াবহ অপরাধ নাম্বার 11, জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ কিতাবের নাম 22,007 নম্বর হাদিস। জানেন আমাদের সমাজের সবচেয়ে অপছন্দনীয় ওয়াজের নাম কি জানেন? সুদের ওয়াজ। কিসের ওয়াজ? হ্যাঁ, সবচেয়ে অপছন্দনীয় ওয়াজ। ঠিক আছে, এটা মানে ম্যাক্সিমামের উপর ইয়া করে আর কি। আপনি দেখবেন যে মসজিদে খতিব সাহেব 10 বছর জুমা পড়ায়, ওনার কোনো দোষ নাই, হঠাৎ বেচারা সুদের আলোচনা শুরু করছে গত 4 জুমা। হুজুরে হঠাৎ উল্টা পথে চলতেছে কেন? এটা বলে উল্টা পথ। সুদের ওয়াজ উনি কইরা জনগণকে জান্নাতের রাস্তা দেখাইতে চাই, এটা উল্টা পথ না সঠিক পথে না। হুজুরে ইদানিং দিয়ে উল্টা পথে চলে, আল্লাহ হেফাজত করেন। তো 11 নাম্বার জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা। মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিসের বর্ণনা, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা। জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। 12 নাম্বার আবার দোয়া করি সুদি লেনদেন অবস্থায় যেন কারো মরণ না হয়। যদি হয়ে যায় নবীজি বলেন আল্লাহর হক তারে জান্নাত না দেওয়া। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম 2260 নম্বর হাদিস, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ। 4 ব্যক্তি এমন যে 4 শ্রেণীর ব্যাপারে আল্লাহর হক হলো তাদেরকে জান্নাত না দেওয়া। বলেন কয় শ্রেণীকে জান্নাত না দেওয়া? আল্লাহর হক। 1 নাম্বার মুদমিনুল খামরি, যে মদ পান করা অবস্থায় মারা যায়, মানে মদ ডেলি টানতে মারা গেছে, তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নাম্বার আকিলুর রিবা, সুদখোর সুদি লেনদেনে যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার আল আকুল ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। পিতা মাতার নাফরমান সন্তান। এইগুলো 12 নাম্বার। 13 নাম্বারটা সবাই শোনেন, যারা সুদ খান তারাও, যারা খান না তারাও, উলামায়ে কেরাম সহ সবাই শোনেন। আবু দাউদ শরীফের 3331 নাম্বার হাদিস। 3টা 3 পরে একটা 1, কত হয়? 3331 না, 3 3 3 1 কত হয়? 3331। তোমনে কইলে যাতে একটু মনে থাকে আপনাদের, 3331 একটু সুন্দর লাগে না শুনতে, যাতে মনে থাকে। এটা কেন বললাম? আগামীকাল চা স্টলে বৈশাখ গিবত শেখায়ত না কইরা এই হাদিসটা একজন আরেকজনে শোনাইবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাতি আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা। এমন একটা সময় আসবে যে সময় কেউ বাকি থাকবে না, সবাই মিছিল দিয়ে সুদ খাবে। এটা কি কইলেন নবীজি? ঠিক কেমনে? আমি কি সুদ খাইনি? তো নবীজি যে বললেন সবাই খাবে। নবীজি বললেন ওয়া ইল্লাম ইয়াকুলহু, নবীজি এর পরে বলেন যদিও সবাই ডাইরেক্ট না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে, সুদের দুয়া সবার গায়ে লাগবে। আমি হুজুরে কইলাম, হুজুর আসরের নাম আপনার অনেক মহব্বত করি, আসরের পরে কইলাম চলেন একটা চা খাওয়াই আপনার। তো হুজুরে নিয়ে গেছি চা খাওয়াই। হুজুরের গুনাহ হবে না, কারণ উনি জানে না, ওনারে আমি সুদি টাকায় 5 টাকার চা খাওয়াই দিচ্ছি। এখন হুজুরের তো গুনাহ নাই, উনি তো জানে না উনি যে খাইছে, কিন্তু আমি সুদের ধোয়া পেটে ঢুকাই দিছি, সুদি টাকায় খাওয়াই দিলাম ঢুকাই। এই জন্য খাবার খাইতে সাবধান, খাদ্য গ্রহণ করতে সাবধান। ফজরের নামাজ পড়ছেন, ইমাম সাহেবের পিছে মজা পাইছেন, জোহরেও মজা পাইছেন, আসরেও মজা, মাগরিবেও মজা পাইছেন, এশার নামাজ পড়ছেন, গত 4 ওয়াক্তের মতো মজা পান নাই। নামাজের পরে হুজুরের কাছে আসলেন, হুজুর গত 4 ওয়াক্ত নামাজ খুব ভালো লাগছে, এশার নামাজটা ভালো লাগে নাই কেন? হুজুরে কবে কেন ভালো লাগলো না? আচ্ছা আপনি মাগরিবের পরে কি কোথাও কিছু খাইছেন? তো আপনি বললেন, হুজুর হ্যাঁ আমার ওই যে দোস্ত আমারে নিয়ে গেছিল, একটা নান আর গিরিল খাওয়াইছে। ওহো, আপনার নাল গিরিল খাওয়াইছে। হুজুর বলছে যে হতে পারে, শিওর না, হতে পারে ওই নাল গিরিল যদিও আপনি খাইছেন, ভালো মনেই খাইছেন, সম্ভবত হারামের টাকায় আপনাকে খাওয়িয়ে দিয়েছে কিনা, ওই হারাম ঢুকার কারণে এশার নামাজে স্বাদ পান নাই, মজা পান নাই।
তাহলে সুদ ডাইরেক্ট যদিও না খায়, সুদের ধোঁয়া যদি ভিতরে ঢুকে যায় তাও ঝামেলা আছে। এই জন্য খাবার গ্রহণ করতে খুব সতর্কতা, খুব সাবধান। খাবার গ্রহণ করতে খুব সাবধান। আল্লাহওয়ালারা ওনারা খাবার গ্রহণ করার পর বুঝে ফেলে, আল্লাহওয়ালারা খাবার গ্রহণ করার পর ওনারা যখন দেখে যে আগামী 7-8 দিন এবাদতে মজা হবে না, তখন বুঝে ভয়ঙ্কর কিছু পেটে কেউ ঢুকে দিচ্ছে। হ্যাঁ, হারাম ভিতরে ঢুকলে এবাদতের মজা আস্তে আস্তে চলে যায়, কারণ হারাম ঢুকলে নূর বের হয়ে যায়। এই জন্য কাউরে আপনি অজান্তে হারাম ঢুকাইয়া দেন না কারো পেটে, এটাও ঠিক না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আবার একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার, আল্লাহ নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, সূরা বাকারা 278-279। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা 275। 3 নাম্বার, গলায় শ্বাসরোধ করা অবস্থা আপনাকে উঠানো, ওমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। 4 নাম্বার, সুদ খাওয়া মানে এলাকার মধ্যে আযাব বৈধ করে নেওয়া, আত-তারগীব ওয়াত-তারহিব 3 নাম্বার খণ্ড 59 নাম্বার পৃষ্ঠা। 5 নাম্বার, সুদ খাওয়া এলাকায় দুর্ভিক্ষ টেনে আনা, মুসনাদ আহমদ 17822। 6 নাম্বার, সুদ খাওয়া পেটে সাপ ঢুকানো, ইবনে মাজাহ 2273। 7 নাম্বার, সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা, ইবনে মাজাহ 2274। 8 নাম্বার, সুদ খাওয়া দুনিয়া ধ্বংস করা, আখেরাত ধ্বংস করা, সহিহ বুখারী 2766। 9 নাম্বার, সুদ খাওয়া আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন এই অবস্থায় যদি মরণ হয় রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবেন, সহিহ বুখারী 2085। 10 নাম্বার, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের কারবার লেখা, সুদের সাক্ষী দেওয়া মানে আল্লাহ রাসূলের অভিশপ্ত উম্মত হওয়া, নাসাই 5103। 11 নাম্বার, সামান্য পরিমাণ সুদ খাওয়া জেনে শুনে 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা, মুসনাদ আহমদ 22007। 12 নাম্বার, আল্লাহ না করেন, আল্লাহ না করেন সুদী লেনদেন অবস্থায় যদি মারা যায় আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া, আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নাম্বার বর্ণনা। 13 নাম্বার, সুদ এমন একটা সময়ে এত ব্যাপকভাবে ছড়ায় পড়বে মানুষ সবাই যদি ডাইরেক্ট নাও খায়, সুদের ধোঁয়া তো সবার গায়ে কোনো না কোনোভাবে লেগে যাবে। নবীজি সতর্ক বার্তা দিয়েছেন, আবু দাউদ 3331 নাম্বার বর্ণনা। তো ভয়ঙ্কর অপরাধ যখন আমাদের মাঝে বেড়ে যাবে তখন গজব একের পর এক আসতে থাকবে। তিরমিজি শরীফের বর্ণনা 2011 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনভাবে তোমাদের উপর গজব আসতে থাকবে কানিজামিন বালিন কুতি আসিল কুহু ফাতাতাবা, একটা পুরাতন পুঁতির মালা ছিঁড়ে দিলে একের পর এক পুঁতি যেমন পড়তে থাকবে, তোমাদের উপর একের পর এক মহামারী বিপদ আসতেই থাকবে যখন তোমাদের অপরাধ বাড়তে থাকবে। তো অপরাধ কি আমাদের নবীজি বলছে যখন বাড়বে, এটা কি বাড়বে না বেড়েছে? বলছে যখন সুদের কারবার বেড়ে যাবে, এটা কি ভবিষ্যতে হবে? সুদের কারবার আপনারা সুদ চিনেন না, তাহলে বোঝা যাচ্ছে যে এই গজবগুলো আসার কারণ সব আমাদের মাঝে হয়ে গেছে। এখন আমাদের উচিত হলো এইগুলা ছেড়ে দেওয়া আল্লাহর গজব থেকে বাঁচার জন্য। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম গুনাহমুক্ত জীবন যাপন করে যেন ঈমান নিয়ে আমরা যেন সবাই, আমি প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা রাখি না, না না না, দোয়া চাইলে ঠিক আছে, আমি প্রশ্নের উত্তর দেওয়ার মতো, নগদ প্রশ্নের উত্তর দেওয়ার মতো বড় মানের কোনো হুজুর না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আচ্ছা, সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। বলেন নবীজি শেষ নবী, বলেন আমাদের নবী শেষ নবী, বলেন আমাদের নবী শেষ নবী। সহিহ বুখারী 3535 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে, ফা আহসানা সুম্মা আজমালা, ঘরটা সাজিয়েছে, ইল্লা মাউদিআ লাবিনা, একটা ইটের জায়গা বাকি আছে। সুন্দর একটা ঘরের যদি ইটের জায়গা বাকি থাকে ঘরটা কি সমাপ্ত হলো না একটু অসমাপ্ত আছে? মানুষ এটার আশেপাশে ঘুরে আর আশ্চর্য হয়, এত সুন্দর ঘর। আল্লাহ নবী কয়, ফানা তিলকাল লাবিনা, শোনো যে ইটটা লাগানো হয় নাই আমি সেই ইট, আল্লাহ আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত টেনে দিয়েছেন। তাহলে আমাদের নবী শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই। কেউ যদি দাবি করে এটা নবীজির পরে যদি আর কেউ নিজেকে নবী দাবি করে এটা মিথ্যা কথা হবে, এই কথা সত্য হবে না। আমাদের নবী শেষ নবী, এর পরে আর নবী নাই। কেউ দাবি করলে সে তার ঈমান থাকবে না, কাফের। যারা তার অনুসরণ করবে তারাও কাফের।